কথা হলো সমস্যা কি পেটেই তো যাবে ফ্যামিলির জন্য বিশাল বড় একটা সুখবর আসতেছে আর এখানে হলো শীতকালীন মন চাইছে শাকসবজি খাই ফ্রিজে মাছ মাংস সবকিছুই আছে ওটা খাওয়ার আজকে মনই চাইতেছে না কি করবো আজকে আর শীতকালে তো এসব সবজিগুলো যে কি মজা সেটা তো সবাই জানো লাল শাক চিংড়ি মাছ দিয়ে তারপরে নতুন আলু সিম টমেটো দিয়ে টমেটো এখনো দেই নাই নতুন আলু সিম তারপরে টমেটো দিয়ে রান্না করবো এই দুই চুলাই বসাই দিছি এটার মধ্যে সবজি এটার মধ্যে শাক তো মানে শাকও কাটতেছি এটার মধ্যে দিতেছি আবার টমেটো কেটেও আবার সিম আর আলুর মধ্যে দিতেছি আব্বু বলবে সবসময় শাক সবজি গুলো ভাজি করতে আমার কাছে কেন জানি শাক সবজি সবসময় একটু মাখা মাখা ঝোল রাখলে বেশি ভালো লাগে তো এই সিম গুলাও আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো আর শাকগুলোর মধ্যে মাখা মাখা একটু ঝোল রাখবো এই যে শাকের মধ্যে শাকও কাটতেছি কিছু দিয়ে দিছি চুলাই আবার কিছু কাটতেছি এভাবে করতেছি দিন কত ভালো রিভিউ পায় আমার এই তেলের সম্পর্কে আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা যাদের চুল পরে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হতে চায় না যাদের চুলে খুশকি আছে আর কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে কিছু কেটে আবার কিছু দিতেছি কারণ একটু মজুক তারপরে দিতেছি আমার আর ওদের আব্বুর শাক সবজি যে এত বেশি পছন্দ কিন্তু আমার ঘরে কিন্তু শোভনের শাক সবজি একেবারে পছন্দ না সে ডেলি যদি মাংস দাও তাহলে খেতে পারবে না শাকসবজি হইলে ও একবেলা বাদ দেয় দুপুরে খাই না শাকসবজি দেখলেও আর ভাত খাইতে চাইবো না আবার রান্না করে আসলেও আবার 3 বার রুমে চলে যায় খাবে না এই শাকসবজি মানুষের খাওয়া লাগবে না বলো তো ধনিয়া পাতার ঘ্রাণটা যে এত সুন্দর আর এই শীতে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় মনে হয় যেন জীবনটাই বৃথা তরকারির মধ্যে যা রান্না করি থেকে যায় দেখো পরশুদিন রাজহাঁসের মাংস রাঁধছি ওইখানেও কিছু রয়ে গেছে যাই হোক এটা এখন শোভনের চলবে তো অনেক সময় তো অনেকে বলে যে নর্মাল ফ্রিজে বা ফ্রিজে রেখে খাবার খাওয়া কিন্তু উচিত না এখন শীতকাল আছে আর বেশি দিন হয় না তো একদিন গেছে মাঝে খেতে আমাদের নরমালি থাকে না ফ্রিজে তরকারি রান্না করতে করতে একটা জিনিস তোমাদের বলি এত সুন্দর কিউট কিউট পাতিলগুলি যদি কালি এরকম ভরে যেতে কেমনটা লাগে আজ কয়দিন ধরে দুই চুলার মুখের মধ্যে কি হয় জানো কালি উঠে যায় আর একটা এই যে সবজি রান্না করছি কালি উঠে কি হয়েছে তো কালিটা কেন উঠে আমার আদরের ছেলে মেয়ে ভাই বোন কেউ যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাই তো লাল শাকটাও হয়ে গেছে তো এই যে নিচে দিয়ে একটু মুছে দিতেছি দেখো কালি কি পরিমাণে যে এই দিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাত রান্নাটাও হয়ে গেছে তারপরে এখানে কালকে লাউ রান্না করছি একটু লাউ রয়ে গেছে ওই তো যে লাউ হেই কদু সবকিছু মিলে গেছিলে এখন কত পদ হয়ে গেছে চিন্তা করছো লজ্জা লাগতেছে তোমাদের দেখাতে কারণ আমার তো লজ্জা লাগতেছে তোমাদের দেখাতে দেখছো রোদ ছাড়া কি কাপড় চোপড় বারান্দায় পুরা ভরা আমার মতো এরকম হয়তো অনেকেরই আছে এখন কারণ বারান্দায় রোদ লাগে না আর এমনিতে তো রোদ দেয় আর শীত কার কাছে কেমন বাবুরে বাবু মন চায় কার ফ্যানের ভিতরে ঢুকে যায় শীতের কারণে এই যে কত কাপড় চোপড় আজকে 3-4 দিনের কাপড় চোপড় এই যে পুরা ভরা কি যে অবস্থা আর আমার ম্যাঙ্গো ক্যান্ডু তারপরে টিন্টু এগোরে ঘর থেকে বের করতেই পারি না আজকে একটু বের করছি আজকে সামান্য একটু রোদ দেখা গেছে এই জন্য বের করছি কিন্তু আবার দেখি এখন মেঘ আর বারান্দায় রোদের কারণে আহারে আমি যে কি প্রকৃতি পাগল কি গাছ পাগল মানুষ শখ করে বারান্দায় গাছ লাগাই কিন্তু আমাদের বারান্দাতে রোদ লাগে না এই দুঃখ কারে কমু এই গাছগুলা সব কেমন কেমন রোগা রোগা হয়ে গেছে না আল্লাহ যদি দোয়া করো সবাই মিলে আমরা যদি আরেকটা রোদের মধ্যে ফ্ল্যাট কিনতে পারি তাইলে অনেক অনেক গাছ লাগাবো আমি দেখো আমার ম্যাঙ্গো ক্যান্ডুকে কিন্তু একবারে সবুজ কালার কিনছি এখন দিন দিন কি কালার হয়ে যাইতেছে কমলা কালার হয়ে যাইতেছে এই যে প্যাডের দিক দিয়ে এই দিক দিয়ে মাশাআল্লাহ এখন সুন্দর কালার আসতেছে আস্তে আস্তে ফ্যামিলির জন্য বিশাল বড় একটা সুখবর আসতেছে তারপরে তোমাদের বলবো তোমাদের না বলে থাকবো না কিন্তু তার আগে বলো তো সেটা সুসংবাদটা কি আমাদের পুরো জীবন বদলে যাবে এটার কারণে সেদিন ছানা পিঠা বানাইছি এত মজা পাইছে সবাই তারপর থেকে নিয়ম করে শোভনের আব্বু রিকোয়েস্ট করে যে এই ছানা পিঠাটা আবার বানাও এই জন্য আজকে আবার বানানোর জন্য চলে আসছি দেখো আটা ধরছি এগুলা আর আজকে সে বলতেছে নারকেল এগুলা সব দিয়া ফেলাও এর সাথে দরকার আবার নারকেল আনি না তুমি তোমার কোনো টেনশন করো না তো এই জন্য নারকেল সবই দিয়ে এলাম এমন নারকেল দিব কামড়ে কামড়ে যেন মজা হয় কামড়ে শিখছি এটা বানানো জানো অনেক বড় হওয়ার পরে আমার দাদি শিখাইছে
এরা তার আগে বানাইতাম না, শতানি করতাম তোমার মতো। আর এরা বুতিক্কা বানানোর চেষ্টা করে। নন্দে বাইলো কি বানায় এগুলো তোমরা চাও ওদিনের মতো। এটা কে বানাইছে? এটা লামিসা বানাইছে, তোমরা দেখো। লাটিম। তারপরে ওই যে ননদে বানাইছে কি বুতিক্কা এরপরে কইছে বলে কি সুন্দর। এটা হলো বড় একজন বানাইছে এই যে লাটিম, এগুলো বলে আমি দিতাম। আর তোমরা কও এটা কোনো কথা হইলো? সমস্যা কি, পেটেই তো যাবে ঠিক না, লাটিম বানাই আর যাই বানাই। আর আমারটা দেখো, আপনি তো বড় হয়ে গেছেন। এগুলো হয়ে গেছে, চুলায় পানি উতরাই গেছে, এই জন্য এগুলো দিয়ে দিবা। আর দুইজনে 1 ঘন্টা একটারে ঠেলতেই আছে যাকে এরা দুইজনে ঠেলুক, আমি এগুলো সিদ্ধ দিয়ে আসি। যেমনই বানাক আমি কিন্তু খুবই খুশি। এটা একবারে বাপ উঠে গেছে, এখন দিলেই মাত্র তাড়াতাড়ি হয়ে যাবে, আর অপেক্ষা বেশি করা লাগবে না। আজকে পিঠাই খাবো, কিন্তু ভাত খাবো না। আমি দিয়ে দিছি সব, এখন ডেকে দিই। 1 পাতিল হয়েছে মোটামুটি, যাই হোক। আর বাকিটা বানাইতে থাকি। আবার 1 খোলা এই যে নামাইছি, আর 1 খোলা এখন এখানে চুলায়, এটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিই। ও মা গো, খাইতে যে কতক্ষণ লাগবে, আর এগুলো করতে যে কত কষ্ট হয়েছে এতক্ষণ ভরে। যাই হোক, তারপরও যে এত মজা হয়েছে, শোভন খেয়ে বলতেছে। তা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, তোমরাও বাসায় খেয়ে ফেলো। আর এখানে হলো শীতকালীন পিঠা, এটা এই জন্য মজা। গরমকালে কিন্তু আর এগুলো আমরা খাই না, এই জন্য শীতে যত খাওয়া যায়। আর এখান থেকে একটা খেয়ে নি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। সেই মজা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবো, সবার জন্য অনেক অনেক দোয়ার। পিঠা খাইলে আমার বাসায় চলে এসো, অনেক ভালোবাসা সবার জন্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবো। আল্লাহ হাফেজ।